তোমার পিপাসার জল। কি মা কি পিপাসায় কাতর হয়ে মা মূর্ছা গেলেন? মা, সীতা মা, সীতা মা। মায়ের চোখে ও মুখে জল দিতে লাগলেন, মায়ের চোখে ও মুখে জল দিতে লাগলেন। হঠাৎ শোনা গেল মায়ের বদন অস্পষ্ট স্বরে উচ্চারণ করছে, প্রাণনাথ, মালা পরো, মালা পরো প্রভু, আমি যে তোমারই জন্য গেঁথেছি গো, মালা পরো। মা, বুঝেছি 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 মা, তুমি পিপাসায় কাতরা হয়ে, তুমি শয়নে, তুমি স্বপ্ন যোগে রামকে দর্শন করছো, রামের গলায় তুমি মালা পরাচ্ছ। মা, মা গো, স্বপ্নেই রামের গলায় মালা পরাও, স্বপ্নেই রামচন্দ্রকে তুমি দর্শন করো। হয়তো আর কোনদিন সচক্ষে রামের দর্শন তুমি পাবে না, সচক্ষে রামের গলায় মালা পরাবার আর হয়তো সুযোগ হবে না। স্বপ্নেই রামের গলায় মালা পরাতে হবে জননী, স্বপ্নেই রামচন্দ্রকে দর্শন করতে হবে। মা শিরে করা ঘাত করো তো, লক্ষণ মা মা বলে ডেকে মায়ের চরণ তলে বারবার প্রণাম করে যাওয়ার চেষ্টা করলো। মনে মনে ভাবলো, সীতামার নিদ্রাভঙ্গ হলে আমাকে দেখতে না পেয়ে ভাববে লক্ষণ ছলনা করে আমাকে বনবাসে দিয়ে গেল। না, নিষ্ঠুর প্রজাদের অপবাদে নির্মম ভাবে রামচন্দ্র বনবাসে দিলেন মাকে, এটা মাকে জানাতেই হবে। তাই লক্ষণ ঠাকুর কি করলেন, গাছ থেকে একটি পাতা ছিঁড়ে এইবার চোখে ছিল কাজল মাখা, কাজল মাখা চোখের জল টুপটুপ করে পড়ছিল। একটি ফুল নিয়ে ফুলের বোটা দিয়ে সেই কাজল মাখা চোখের জল দিয়ে মাল লক্ষণ লিখলেন, পাতাতে লিখলেন এই যে, মা, নিষ্ঠুর প্রজাদের অপবাদে দাদা রামচন্দ্রের আদেশে তোমায় যাবজ্জীবন দিয়ে গেলাম বনবাসে, ইতি সেবক লক্ষণ। এইভাবে লক্ষণ তার লেখা পত্রটি সেই জলপাত্রের পাশে রেখে দিলেন মাথার কাছে, চরণ তলে গিয়ে দাঁড়ালেন।